স্কুলটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। ঠিকাদারকে আমাদের শিক্ষকবৃন্দ অনেক অনুরোধ করে বিল্ডিং এর কাজটি শুরু করিয়ে দিলেন। একটি পক্ষ তারা মালিক পক্ষকে বিভিন্ন রকম টেলিফোনের মাধ্যমে কাজটি যাতে বন্ধ হয়ে যায় সেরকম কিছু ষড়যন্ত্রে লিপ্ত হল। আমাদের এমপি মহোদয় আবার স্কুলে আমরা ডেকে নিয়ে আসলাম এবং অনেকের প্রচেষ্টার মাধ্যমে আমাদের যিনি ঠিকাদার ছিলেন এই স্কুলের তিনি রিস্ক নিয়ে তিনি এই স্কুলটি এই একতলা ভবন কমপ্লিট করে দিলেন হাইকোর্টের স্টে অর্ডার থাকা সত্ত্বেও। এরপরে আমাদের স্কুলের যে ছেলেমেয়েরা এই স্কুলের ছেলেমেয়েদের ওই ডানামেসের যে গেট এই গেট দিয়ে বের হতে হতো। আমাদের যে আপনারা দেখতেছেন এই রাস্তাটা ভেঙে গেল, একেবারে রাস্তাটায় পানি কমপক্ষে 1.5 ফুট নিচু ছিল এই রাস্তাটা। বৃষ্টি হলে স্কুলের রাস্তাটি তলিয়ে যেত। এরকম একটি অবস্থাতে আমাকে এমপি সাহেব নির্দেশ দিলেন, আমি সহ আরো অনেককে নির্দেশ দিলেন যে তোমাদের এই গেটটি করতে হবে, এই ওয়ালটি ভেঙে দিতে হবে, ভেঙে দিয়ে এই জায়গাতে একটি গেট করতে হবে এবং রাস্তা করতে হবে। যাই হোক, অনেক প্রতিকূলতার পরেও আপনারা জানেন যে এটি একটি সংরক্ষিত এলাকা এবং এই এলাকার পাকা ইরামত বা দেওয়াল ভাঙা খুব কষ্টসাধ্য একটা ব্যাপার এবং এখানে অনেক রিস্ক, মামলা হওয়ার সম্ভাবনা এবং হাইকোর্টের স্টে অর্ডার ভঙ্গ করার সম্ভাবনা, মালিক পক্ষের অনেক রকম হুমকি ধামকি, বিশেষ করে আমাকে আর হেড স্যারকে অনেক রকম হুমকি ধামকি দেওয়া হয়েছে। এই রক্তচক্ষু উপেক্ষা করেও আমরা এই দেওয়ালটি ভেঙে আমরা প্রথমে চিন্তা করলাম যে একটি স্কুলের যদি গেট না থাকে, অনেক লোক বাইরের লোক তারা জানেও না তাদের ভিতরে এত সুন্দর একটি স্কুল আছে, এত সুন্দর একটি পরিবেশ। আমরা সেই দায়িত্বশীলতার সঙ্গে এমপি সাহেবের নির্দেশ মোতাবেক আমরা দেওয়ালটি ভেঙে দিয়ে আমরা একটি গেট করে দিলাম, আমরা এই রাস্তাটি করে দিলাম। আপনারা শুনলে খুশি হবেন যে এই স্কুলটি গত বছর এই ভবনটি উদ্বোধন হয়। আমাদের এমপি সাহেবের সরাসরি হস্তক্ষেপ এবং আমাদের ঢাকাতে দেন দরবারের কারণে চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে আমাদের বিভিন্ন রকম একাধিকবার ঢাকায় যাওয়া এবং তার সঙ্গে কথা বলার কারণে আমাদের এই ভবনটির উপরে 2 এবং 3 তলার জন্য আবার 86 লক্ষ টাকা আমরা বরাদ্দ পেয়েছি। আমরা হেড স্যার তখন অনুভব করলেন যে সরকারি লোকরা যদি স্কুলের ম্যানেজিং কমিটিতে থাকে তাহলে স্কুল তদারকি দেখাশোনা করার জন্য মারাত্মক রকম বিঘ্ন সৃষ্টি হয়। সে কারণেই হেড স্যার আমাদেরকে ডেকে এনে বা এমপি সাহেব তিনিও আমাদেরকে নির্দেশ দিলেন যে এখানে যারা কাজ করতে চায়, স্কুলের ভালো চায়, তাদের সমন্বয়ে একটি কমিটি করতে এবং সেই সুবাদেই এই স্কুলে প্রথম বাইরে থেকে কেউ সাধারণ মানুষ সভাপতি হিসাবে অনেক বড় দায়িত্ব আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে দেওয়া হয়। আমরা মাত্র 3 মাস আগে দায়িত্বভার গ্রহণ করেছি। আমরা দায়িত্বভার গ্রহণ করে আমরা বুঝতে পারলাম যে আমাদের স্কুলে গেট দরকার, রাস্তা দরকার। এই স্কুলের ছাদ তখন বন্ধ হয়ে গেছে হাইকোর্টের স্টের কারণে, এগুলো দরকার। আমরা আমাদের অক্লান্ত পরিশ্রম, মেধা এবং প্রত্যেকটা লোকের সঙ্গে সমন্বয় করে আমরা এই প্রথমে বাধাগুলো অতিক্রম করেছি। আমাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ, আপনারা অনেকেই জানেন না, এই যে ভবনটিতে আপনারা পড়াশোনা করতেন সেই ভবনের মধ্যে সামান্য বৃষ্টি হলে 1 থেকে 1.5 ফুট পানি জমে যায় এবং আমাদের এই যে আপনারা যে ভবনটিতে লেখাপড়া করতেন সেই ভবনের উপরের টিনগুলো সমস্ত 3 ফুট হয়ে গেছে, অর্থাৎ বৃষ্টি পড়লে ক্লাসের মধ্যে পানি পড়ে। আপনারা আরো খোঁজ খবর নিলে জানতে পারবেন যে বৃষ্টির সময় আমাদের বাচ্চারা
এই ক্লাসের মধ্যে বসে পড়াশোনা করতে পারে না। ফ্যানের উপরে পানি পড়ে, উপরে যে সিলিংটা ছিল সিলিং নষ্ট হয়ে গেছে।